বন্ধুরা, আপনার কি কখনো সবিষয়ে লক্ষ্য করে দেখেছেন যে অনেক ধনী লোক খুবই সহজ সরল জীবনযাপন করেন? তাদের দিকে এমনটা মনে হয় না যে তাদের কোনো পারচেজিং ক্যাপাসিটি আছে। অন্যদিকে এমন প্রচুর মানুষ আছে যারা প্রকৃত অর্থেই টাকা উড়িয়ে বেড়ায়। এটা সত্যিই একটা ধাঁধা। এটা খুবই আশ্চর্যজনক একটা ঘটনা যে অনেক ধনীরা তাদের প্রপার্টি কিন্তু শো অফ করে না। বাট ওয়াই? তো আসুন সেই রহস্যটা এবার উদ্ঘাটন করি। একজন গরিব মানুষের কাছে টাকাটা এমন একটা জিনিস যা দিয়ে সে বিল পে করে। মধ্যবিত্তের কাছে মানিটা হচ্ছে তাদের ক্রেডিট ইমপ্রুভ করার জিনিস, যেটা দিয়ে তারা তাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস ঠিক রাখে এবং ক্রমাগত জিনিস কেনে এবং ধারের পর ধার করতে থাকে। এই শ্রেণীর লোকেরা সোসাইটিতে তাদের স্ট্যাটাস ধরে রাখার দিকেই বেশি সচেষ্ট হয়। অপরদিকে একজন ধনী ব্যক্তি টাকাটাকে তাদের সম্পদ তৈরির জন্য ইউজ করে। দেখনদারি তাদের লাইফের প্রাইমারি মোটো নয়। তারা তাদের টাকাকে তাদের জন্য কাজ করায়। তারা এমন জায়গায় ইনভেস্ট করে যেখানে তাদের সম্পত্তি তৈরি হয়। মধ্যবিত্তের মতো তারা সোসাইটির অন্য সকলের সাথে তাল মিলিয়ে চলতে যায় না। তাদের লক্ষ্য থাকে শুধুমাত্র ফিনান্সিয়াল রিসোর্স বাড়ানোর দিকে। ইমাজিন করুন দুই দল লোক, একদিকে রিচ মাইন্ডসেটের লোকেরা আর অন্যদিকে হয় মিডল ক্লাস নয়তো পুয়ার মেন্টালিটির লোকেরা। তো এদের মধ্যে মেইন ডিফারেন্সটা কি? তা হলো তারা কিভাবে তাদের টাকাকে ইউটিলাইজ করে। রিচ মাইন্ডসেটের পিপলরা এমন জায়গায় টাকা ইনভেস্ট করে না যেখানে তার মার্কেট প্রাইস ক্রমশই হ্রাস পায়। তার বদলে তারা টাকাটাকে স্টকস, রিয়েল এস্টেট ইত্যাদি স্থানে বিনিয়োগ করে থাকে, যেগুলি কেউই দেখতে পায় না, কারণ এগুলি তারা সাইলেন্টলি করে থাকেন। অন্যদিকে গরিব এবং মিডল ক্লাস মেন্টালিটির লোকেরা এমন জায়গায় টাকাটা খরচ করে যেগুলির ভ্যালু ক্রমশই দিনে দিনে কমতে থাকে, যেমন লাক্সারি আইটেমস, ভ্যাকেশন, ব্র্যান্ডেড ক্লথস, কার্স এক্সেট্রা এক্সেট্রা। এইগুলো সোসাইটির লোকেরা বাইরে থেকেই দেখতে পায়, বাট ইন রিয়েলিটি এগুলো তাদের আর্থিক লোকসান ঘটায়। তো আজ এই ভিডিওতে আমি এটাই আলোচনা করতে চলেছি যে ধনী হবার জন্য বড়লোক সাজাটা ইম্পর্টেন্ট নয়। আপনি ফিনান্সিয়ালি সাকসেসফুল হওয়ার জন্য কোনো লায়াবিলিটি ক্রয় করবেন না। এমন অনেক লোক আছে যাদের দেখে ধনী বলে মনে হয়, বাট অ্যাকচুয়ালি তারা তা নয়। আপনার যদি গোল থাকে যে আপনি রিচ এবং ওয়েলদি পারসন হবেন, সেক্ষেত্রে আপনার মেন্টালিটি চেঞ্জ করাটা ভীষণ জরুরি। আসলে রিচ এবং পুয়ার ক্লাসের মধ্যে এই মেন্টালিটিটাই হচ্ছে মেইন পার্থক্য। এটা সাধারণের পক্ষে চিন্তা করা খুবই টাফ যে সম্পত্তি শো অফ করার জন্য নয়। যাদেরকে খুব সাধারণ বলে মনে হয়, আসলে তারা হয়তো খুবই ধনী। অন্যের চোখে নিজের ইমেজ তৈরি করার চাইতে আপনি আপনার টাকাকে গ্রো করতে দিন। সাধারণ লাইফস্টাইলের মাধ্যমে আপনার মেন্টালিটির বদল আনতে পারেন, আর এই মেন্টালিটি চেঞ্জ হলে তবেই আপনি ফিনান্সিয়ালি সাকসেস হতে সমর্থ হবেন। এমন অনেক ধনী ব্যক্তিকে দেখবেন যারা খুবই সাধারণ কার ড্রাইভ করে থাকেন, কোনো লাক্সারি কার নয়। আবার তারা খুব খরচা করে ফ্যামিলিকে নিয়ে ভ্যাকেশনেও যায় না, আর সোশ্যাল মিডিয়াতে তার কোনো ফটো পোস্ট করে না। কাজেই রিচ হবার জন্য এট ফার্স্ট আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। যারা রিচ হয় তারা ট্রুলি রিচ ও প্রসপারাস লাইফস্টাইল লিড করেন, মানে তারা সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে কখনো পোস্ট করেন না। তাদের মাইন্ডসেট খুব রিচ হয় এবং তাদের জীবনযাত্রার মানও খুব উন্নত মানের হয়, যেটা বাইরে থেকে দেখে বোঝা অসম্ভব। সুতরাং আপনি যদি ধনী হতে যান, তো আপনি নিজের মাইন্ডসেটকে ফার্স্ট চেঞ্জ করুন। মাথায় রাখুন যে টাকার থেকেই টাকা তৈরি হয় ও এ ব্যাপারে মডার্ন টেকনোলজি আপনাকে হেল্প করতে পারে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ঘরে বসেই আপনি আপনার টাকাকে সহজে গ্রো করতে পারেন, কিন্তু পুয়ার মাইন্ডসেটের লোকেরা এসব ব্যাপারে কিছুই জানে না। তারা সেই পুরাতন ধ্যান ধারণাকে নিয়েই বসে আছে। আসলে উপার্জিত টাকাকে ইন্টেলিজেন্টলি খরচ না করতে পারাটাই হলো পুয়ার মাইন্ডসেট, যা থেকে একজন মানুষ ফিনান্সিয়ালি ফ্রি হতে পারে না। রিচ হতে গেলে আপনাকে ওই পুয়ার মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতেই হবে। টাকাকে সঠিক মতো ব্যবহার করা জানতে হবে, তবেই আপনি রিয়েলি রিচ হতে পারবেন। আর তার জন্য নিজেকে খামোখা সোসাইটিতে রিচ দেখানোর কোনো প্রয়োজন নেই। আজ এই পর্যন্তই। বন্ধুরা, আমার ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন ফর ফার্দার নোটিফিকেশনস, ও লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতেও ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।